মামামের ঘুম ভেঙে গেছে। সকালে ঘুম ভেঙে, সকাল না যদিও এখন 11টা বাজতে যায়, তার আগে একবার ভোরবেলা ওঠা হয়েছে 6টার মধ্যে, মানে 5টায় উঠে খেলাধুলা করে 6টা অবধি একটু আস্তে 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 করে খাওয়া দাওয়া হয়েছে 1 ঘন্টা ধরে। তারপরে তিনি আবার খেলা করেছেন, করে সব মিলিয়ে 7টা নাগাদ ঘুম করেছেন, তাই তো। তারপর আবার একটু আগে উঠেছিলেন, উঠে আরেকবার একটু খাওয়া হয়েছে, হয়ে আবার আধা ঘন্টার জন্য 10টা থেকে 10:30 ঘুম হয়েছে। ঘুম করে এবার ফাইনালি মাম্মা উঠেছে ঘুম থেকে। হ্যাঁ হ্যাঁ, আর মাম্মার এই রম্পারটা এখন একটু টাই হয়ে এসছে, ছোট হয়নি, টাই হয়েছে, তাই ভাবছি আজকেই লাস্ট, আর এটা পরাবো না। তাই তো মা, তাই তো। আবার একটু নাকে ড্রপ দিয়ে দিই, নাকে একটু ড্রপ দিয়ে দিই, এখনও তো একটু একটু সর্দি দাদু রয়েছে। এই 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 যায়নি, হয়েছে, এদিকে একটু একটু, এই আর 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 এই হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, আর এবার আমরা কি করব, একটুখানি সর্দির ওষুধটাও তো খেতে হবে, বলো। দাঁড়া, ওষুধটা বের করে নি। এই নাও, আকারো আকারো, না না না, বেশি করে আকারো, বেশি করে, নাহলে তুমি বের করে দাও। মাম্মা বের করবে না কিন্তু, খাও খাও। এই তো, এই তো, ভালো খেতে, ভালো খেতে, ওরম মুখ করে না, ওরম মুখ করে না। ইস ইস ইস, এই দেখো একটা দুষ্টু বেরিয়ে এসছে, দাঁড়াও আগে মুখটা মুছে নি। ডাইনোসরটা বের করে নিয়েছি নাক থেকে। এই এই বেরিয়ে গেছে, এই বেরিয়ে গেছে, দাঁড়াও ভালো করে বের করে নি আগে। গেছে, মামাম হয়ে গেছে। হ্যাঁ, আর ডাইপার একটু আগেই চেঞ্জ করেছিলাম, ওই 9:30 নাগাদ, মানে ধরো 1-1.5 ঘন্টাও হয়নি এখনো পুরোপুরি। তো ডাইপারটা এখন চেঞ্জ করব না, আর একটু পরে খুলে দেব, খুলে ডাইপার ফ্রি টাইম রাখবো, তাই তো মা। আর ব্যাপারটা কি বলো তো, এখন যেহেতু আমার নিজেরই শরীরটা একটু খারাপ, লুজবুজে হয়ে আছি, তাই ওকে না ডাইপার ফ্রি টাইমটা একটু কমই দেওয়া হচ্ছে এখন। বারে বারে কাঁথা চেঞ্জ করা, তারপরে ধরো ঘুমিয়ে পড়েছে, এবার হিসু করে ঘুমটা ভেঙে কান্নাকাটি করছে, তো আমারও যেহেতু শরীরটা খারাপ রয়েছে, সেই জন্য ওকে মোটামুটি আগে যেরকম 1.5-2 ঘন্টা বা 3 ঘন্টা কখনো কখনো রাখতাম, এখন সেটা রাখা হচ্ছে না, ওই আধা ঘন্টা মতো একটু রাখি স্নানের আগটা দিয়ে, আর রাত্রিবেলার দিকে ওরকম 1 ঘন্টা মতো একটু রাখছি 2-4 দিন ধরে, যেহেতু আমারও মানে সর্দি, জ্বর, তারপরে আরও যা যা সমস্যাগুলো একটু রয়েছে, তো ভালো লাগছে না, সেই জন্য। তো যাই হোক, চলো এবার মাম্মা, ওলে বাবালে, খুব হাসছে এখন, মুডটা ভালো আছে, ঘুম থেকে উঠেছে তো। এবার আমরা একটুখানি বাইরে যাব, তাই তো মা। ইন দ্য সেন্স কিন্তু বাড়ির বাইরে না, বেডরুমের বাইরে। হ্যাঁ, সারা রাত আর এতক্ষণ বেডরুমে থেকে মাম্মার আর কিন্তু এই বেডরুমে এখন ভালো লাগছে না, একটু পরেই নাহলে জ্ঞান জ্ঞান করবে। চলো আমরা এখন বারান্দায় যাই, আসো আসো দেখি সোমানটি কি রান্না করছে, চলো দেখি তো, আসো। গুড মর্নিং সবাইকে, বলে দাও গুড মর্নিং। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, হ্যাঁ এটা কি হচ্ছে, এইটা কি হচ্ছে, এইটা কি হচ্ছে, বের করো হাত, বের করো, ছি 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 ছি, বের করো। না না, দুষ্টু করবে না, দুষ্টু করবে না কিন্তু, মাম, দেখেছো, দেখো তোমরা দেখো, বলো গুড মর্নিং, আমি উঠে পড়েছি, আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুনু করবো না এখন, এখন মাম্মামের সাথে দুষ্টুমি করবো, দেখেছো, দেখো দেখো দেখো, দুষ্টু পাজি গন্ডু পোষা এটা, হ্যাঁ কিরম করছে দেখো। ফোনটা নেবে তুমি, ফোনটা নেবে, কি কি, ফোনটা ধরবে, মাম্মাম ফোনটা ধরবে, হ্যাঁ, ম্যাও, একটু হাসু করে দাও, একটু হাসু করে দাও। দেখি সোমা আন্টি কি রান্না করলো এতক্ষণ ধরে, ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছো,
ডাল করেছি, ভাত করেছি, তুমি বললে তো তরকারি করবে। ডাল ভাত হয়েছে, আর সকালে দিদি রুটি করেছে, আর তার সাথে সকালে দিদি রুটি করেছে, তরকারি করেছে। আর এরপরে আমি রান্না করব হচ্ছে, আজকে তো সোনু আছে, দেখেছো তোমরা, সোনু আসবে একটু পরেই। আবার সোনুদের তো তোমাদের আগেও বলেছি যে ওদের একটা শপ আছে, আর সেই শপের দেখাশোনা সোনুই করে দুবেলা। তো সোনু এখন ওখানে গেছে, ও চলে আসবে 12:30 12টার মধ্যে ও চলে আসবে। এই তো এই যে আর বেডরুমে থাকবেই না, বেডরুমের কাছে গেলে এরকম করছে। বাইরে যাব, বাইরে, আমরা এখন বাইরে যাব, চলো। তো যেটা বলছিলাম, সোনুও চলে আসবে, আর এখন 11টা বাজতে যায়। আজকে তো সানডে, রিও আর রিওর বাবা গেছে পড়তে, তো রিওর বাবাও চলে আসবে আর একটু পরে, ধরো 10-15 মিনিট পরে, তখন রিওর বাবা ধরবে আর আমি রান্না করতে যাব। মাম্মা কোনটা, মাম্মা কোনটা, মাম্মা কোনটা? মাম্মা কই, মাম্মা কই, মাম্মাকে রাখো, মাম্মাকে রাখো। না মা বলে এত না, আঙুলগুলো দেখো সব কটা মুখের মধ্যে, কান চুলকাচ্ছে, আঙুল চুলকাচ্ছে, সব চুলকাচ্ছে। দেখো দেখো, আবার তো দুধ বেরোবে মুখ থেকে, এরকম মুখের মধ্যে আঙুল ঢোকালে। বাবা তাড়াতাড়ি আয়, আয় রুহির পাপা, দৌড়ে দৌড়ে আয়, রুহি সোনা রাগ করেছে, তাড়াতাড়ি আয়। অত মনে নেই, অনেকগুলো তো অর্ডার করা ছিল, ওর কোনটা এসছে? ওটিপি কিন্তু অন্য ফোনে আছে। ওটিপি লাগবে না, ক্যাশ অন ডেলিভারি আছে 348 টাকা। তাহলেও অন্য ফোন আনতে হবে, দাও দিদি, আমার ওই ফোনটা নিয়ে আসো তো। এই যে এই জিনিসটা আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ফোন করেছি বাবাকে, এক্ষুনি ফোন করেছি, বকবো বাবা কেন এখন আসছে না। এত দেরি কেন হচ্ছে তুমি জানো না, মেয়ে রেগে যায়। ওই দেখো শুনছে, ওই যে তাড়াতাড়ি আসতে বলছে, তাড়াতাড়ি আসো। দেখি এসেছে বাবা, বাবা আমি এবার একটু শান্তি পাবো। উফ, গান করেই যাচ্ছে 1 ঘন্টা ধরে। আমার হাত পা আর নেই, আমি আর নেই, মানুষ নেই আমি। কোলে নে, শান্তি দে তো আমাকে একটু, তোরা শান্তি দে। কি হয়েছে? মামা কামড় দিয়েছে? হ্যাঁ, ওর মামা ওকে কামড় দিয়েছে। কামড়ে দিয়েছে। মামা কামড় দিয়েছে, মামা কামড় দিয়েছে, কামড় দিয়েছে। সব কান্নাকাটি বন্ধ হয়ে গেল। মামাকে কামড় দিয়েছে, দুষ্টু করেছে, মামা দুষ্টু করেছে। হ্যাঁ, এটা কে দাদা? ওকে নিয়ে না, দরজাটা খোলা আছে, যা জিনিসপত্র দিয়ে দিচ্ছি, নিয়ে বাড়ির থেকেই তোরা দুজন চলে যা। আমার কাছে থাকবে, আমি সামলাবো, আমি সমস্ত কিছু করব। আর সারাক্ষণ বাবার জন্য কাঁদুনি গাইপে আমার আর ভালো লাগছে না। আমার সোনা ভুল বলছে, মামা বলছে। যা বাবাকে নিয়ে চলে যা, গলায় মাদুলি করে ঝুলিয়ে রেখে দে বাবাকে। বলছে রিও সকালে যখন গেছিলো টিউশন, তখন তো ব্রেকফাস্ট করে যায়নি অত সকালে, এখন ও 2টো রুটি জ্যাম দিয়ে খাবে বললো, তো এখন ওকে ওই রুটির মধ্যে জ্যাম লাগিয়ে রোল বানিয়ে দেবো, সেটাই ও খাবে। এটা ওর খুব পছন্দের একটা খাবার। কে বলবে যে এই মহিলা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে ঘ্যান 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 করে কেঁদে ভাসিয়েছে। হ্যাঁ, এই তুই সব কাজকর্ম ছেড়ে দিয়ে মেয়েকে কোলে নিয়ে ঘরে বসে থাক, তোর ব্যবসা আমি সামলাতে যাচ্ছি, আর তুই বাড়িতে ওকে নিয়ে থাক। বলছে বলছে হ্যাঁ, এখন সমানে হাসি আর হাসি, হাসি আর ধরছে না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করেছে ফোনে? ওর সামনে কেউ যদি ফোনে কথা বলতে নেয়, কি বোঝে কে জানে, কি হাসবে না। আমি যদি ফোন করে কারোর সাথে কথা বলি, ও পাশ থেকে অয় 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 করে কথা বলবে। এখন সোনু ফোন করে কথা বলতে নিয়েছে, ও এখানে শুয়ে শুয়ে হেসে যাচ্ছে। হ্যাঁ, ওই দেখো। সবাই ওর সাথেই কথা বলে জানো। যাই হোক, এই দেখো কি করেছে, দুধ খেতে গিয়ে পুরো জামাটাকে ভিজিয়েছে, এখন তার জামা ছাড়ানো হবে। আর এখন প্রত্যেক দিন, মানে লাস্ট 3-4 দিন ধরে
সারাদিনে না, সকালটা ভালো থাকে, কিন্তু সন্ধ্যার দিক থেকে নিয়ে রাত্রিতে ঘুমানোর আগে অবধি 2-3 বার করে তার ড্রেস চেঞ্জ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, খুব মজা পেয়েছে। কি গুণের কথা, কি গুণের কথা, আবার লজ্জা পায়, লজ্জা পায়। হ্যাঁ, হয় দুধ খেতে গিয়ে দুধ ফেলবে, আর না হলে দুধ খাওয়া হয়ে যাওয়ার পরে দই তুলে উনি ভেজাবেন। এই যে আমাকে জানো তো, নাম মনে নেই, তোমাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করেছিল যে দিদি রুহি কি দুধ খাওয়ার পরে দুধ তোলে? হ্যাঁ, অবশ্যই তোলে, ওদের মতো ছোট বাচ্চারা সবাই তোলে। তবে এর সাথে আমি নজর লাগা টাকা এইসবের কোনো কিছু মানে ইয়ে করি না, এটা খুব মানে ন্যাচারাল প্রসেস, বাচ্চারা তোলে। ও আরেকটাও জিজ্ঞেস করেছিলে যে রুহিকে তুমি এখনো ঢেকুর তোলাও কিনা? হ্যাঁ, এখনো ওকে ঢেকুর তোলানো হয়, তবে আগের মতো অতটা মানে যতবার খাচ্ছে ততবার সেই নিয়ম করে ঢেকুর তোলানো সেটা করি না, মাঝে মাঝে 1-2 বার হয়তো তাড়াহুড়ে মিস হয়ে যায়, কিন্তু ঢেকুরটা অবশ্যই তোলানো হয়। দেখো হাতটা কিরকম চিপে রেখেছে, ছাড়ো মা, ছাড়ো। আর ও দুধ খেতে গিয়ে প্রচুর দুধ ফেলবে, দুপাশ দিয়ে ফেলে নষ্ট করে, খাওয়া নিয়ে নখরা আছে ওর অনেক। আর তারপরে ধরো কোনো সময় দই তোলে, ঠিক আছে? তো এটা ন্যাচারাল, এটা হবেই। তার ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে নিয়ে আসছে আমি। তো হাতটা মুঠো করে রেখে দেবে, কিছুতেই মুঠো খুলবে না। ওর বাবার সব সম্পত্তি ও হাতের মুঠোয় করে রেখে দিয়েছে, যার জন্য একদম জন্মের পর থেকে হাতের মুঠো কিছুতেই খুলতে চায় না। রিও আবার সবসময় জানো তো হাত এরম করে রেখে দিত, মুঠোই করতো না। আর এ আবার সবসময় এরম করে রেখে দেয়, এরম খুব কম করে। যাই হোক, ড্রেস চেঞ্জ হলো আজকে বিকালবেলা, এটা ফার্স্ট ড্রেস চেঞ্জ হলো, দেখা যাক এরপর আর কবার তিনি চেঞ্জ করান। আগে এতদিন অবধি এমনি রাত্রে শোয়ার সময় ড্রেস চেঞ্জ করতাম, সেটা নর্মালি করা, কিন্তু 3-4 দিন ধরে তিনি এত পেকেছেন, এত তার দুষ্টুমি বেড়েছে যে 2-3 বার করে তার ড্রেস চেঞ্জ করতে হয়, শুধু সন্ধ্যাবেলা থেকে রাত্রি অবধি। তাই তো দুষ্টুমি আর দুষ্টুমি। হেসে মানে ধরো ওকে দুধ খাওয়ানো হচ্ছে, তো হেসে হাসবে, হেসে বোতলটা এরকম পাশে ফেলে দিই, এখানে ভাউ করে দুধ ফেলে হাসবে। এত দুষ্টু, মানে ও আর খাবে না। আচ্ছা খাবে না, এমনি খাস না, কিন্তু ওরকম দুধ ফেলে তো দরকার নেই, সেরকম করবে। তারপরে তো দুধ তুলবে, সমস্ত মানে পাকামাগুলো সব শিখে গেছে, তাই না? তুমি এতক্ষণ দাদার দিকে তাকিয়ে কিরকম হাসছিল, একটু হাসো, হ হ হ হ। ও তারপরে তো আরেকটা মজার আছে, হাতের 4টে আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে সে পুরো এতটা আঙুলগুলো পুরো ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে অক অক করে দুধ তুলবে। এই সমস্তগুলো তার চলে। আর এই দেখো আজকে এটা বিকেলের কাজ, এই যে 4টের পরে, এই যে চোখের উপরে এখানটা চিড়েছে, কারণ 4টে কি 5টার পরে, যতক্ষণ আমার চোখের সামনে ছিল করেনি। তারপরে ওর দাদা দিদির সাথে খেলতে ওই ঘরে গেছে, আরে বাবা, মা জানতে পেরে গেছে। কি করে মা জানলো? হ্যাঁ ব্যাস, তারপরে তিনি মানে এখন যখন দেখছি এখানটা একটুখানি চেরাতাম না, ওই টাইমটাতেই তিনি চিড়েছেন, তাই তো? মা সব জেনে গেছে। হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা 2জন না 3জন দেখলাম আমাকে কমেন্ট করেছিলে যে দিদি রুহির জিভ কি দিয়ে পরিষ্কার করাও একটুখানি শেয়ার করো। আমি বলে দিচ্ছি কি দিয়ে করাই, দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো বাচ্চাদের জিভ পরিষ্কার করার বিভিন্ন রকম প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করে থাকি। মানে রিওর ক্ষেত্রে যেরকম আমি নর্মাল গরম জলে পাতলা সুতির যে কাপড়গুলো হয় একদম পাতলা, সেটা দিয়ে হাত দিয়ে এরকম রাব করে নিলেই ওর জিভ পরিষ্কার করা হয়ে যেত। তারপরে ওই 6 মাসের পর থেকে 7 মাস থেকে ওই যে টাং ক্লিনারগুলো হয় না, হাতের মধ্যে মানে আঙ্গুলের মধ্যে পরে নিয়ে যেগুলো দিয়ে জিভে রাব করে, সেটা দিয়ে ওকে করতাম, ঠিক আছে? ও কোনো সমস্যা করতো না। আর এই কুচকি আমাকে কোনো দিন জিভ পরিষ্কার করতে দিতেই চাইতো না, মানে ও তুলতো, বমি করে দিত, চিৎকার করে ফাটিয়ে কেঁদে পুরো লাল হয়ে যেত। তো সেই জন্য যখন মানে একদম সদ্যজাত সে, তো ডক্টরকে তখনই বলেছিলাম যে কি করা যায়, জিভের উপরে সাদা স্তর পড়ে যাচ্ছে, কিন্তু করতে দিতে চাইছে না, মুখ খুলতে চাইতো না, হাত ঝুঁকিয়ে যে আমি পরিষ্কারটা করব। তারপরে তো ওগুলো আছে। তো ডক্টর বলেছিল একদমই জোর করবে না, ও নিজে যেটুকুনি করতে দেয় সেটুকুনি করো, তাহলেই হবে। তো আমি ওইভাবেই করতাম, গরম জলের মধ্যে সুতির কাপড় দিয়ে হাত দিয়ে মানে করতে যেমন মাড়ি দিয়ে চেপে রাখতো, তারপরে ওক তুলে বমি টমি করতো। তো এরকম করতে করতে কি হলো, সাদা একটা স্তর পড়ে গেল, যে স্তরটা উঠছিল না।
তো ডাক্তার বলেছিল কোনো সমস্যা নেই, চলুক, আমি তারপরে ইয়ে করছি। তো 3 মাস পরে যখন ওকে ডক্টর চেক আপ করালাম, মানে লাস্ট আমি তোমাদের বলছি 1 মাস 1.5 মাস ধরে এই জিনিসটা আমি ব্যবহার করছি। এইটা ডক্টর আমাকে দিয়েছেন, এটা হচ্ছে এই দেখো ক্যান্ডিডের হচ্ছে এটা মাউথ পেইন্ট। এই যে এইটা আমাকে বলেছে হাতের মধ্যে গুনে গুনে 5 থেকে 6 ফোঁটা মতো নিতে। এই যে হাতের মধ্যে না, ওরা সরি ভুল বললাম, ডক্টর বলেছে যে বার্ডসগুলো হয় না বাচ্চাদের, যে জনসন বার্ডসগুলো হয় সেইগুলোর মধ্যে এই যে ড্রপার আছে, এটা না একটু জেল টাইপের। তো সেটা ওই 6-7 ফোঁটা মতো নিয়ে ওর জিভের মধ্যে ভালো করে জিভ আর মাড়ি দিয়ে পুরো ভেতরের যে সংলগ্ন এরিয়াটা রয়েছে মুখের ভেতরে, সেটার মধ্যে হালকা করে লাগিয়ে ছেড়ে দিতে। এইটা প্রতিদিন 2 থেকে 3 বার করে করতে, আর টানা 21 দিন অবধি একটানা করতে, তারপরে আবার কিছুদিন গ্যাপ দেবে, দিয়ে তারপরে আবার করবে। তো আমি 2 দিন 3 দিন করেছিলাম জনসনের বার্ডস দিয়ে, কিন্তু আমার সুবিধা হচ্ছিল না, ঠিক আছে। জনসনের বার্ডস দিয়ে করেছি, তারপরে লাভ ল্যাপের যে কটন বার্ডগুলো পাওয়া যায় যেটাতে ওদের মুখ পরিষ্কার করা হয় টাং পরিষ্কারের জন্য, সেটা দিয়েও করে দেখেছি, আমার অসুবিধা হচ্ছিল। আমি এখন এইটাকেই পাতলা সুতির কাপড়ের মধ্যে ওরকম 5-6 ফোঁটা যেটা বলেছে সেরকম নিয়ে ওর মুখের মধ্যে ভেতর জিভ আর জিভের চারপাশ দিয়ে মাড়ি ঠাড়ি দিয়ে সমস্ত যতটা ও করতে দেয়, এখন একটু বড়ও হয়েছে, ভালো করে করতে না দিলেও করতে দেয় খানিকটা, তো পুরো জায়গায় লাগিয়ে দিই। আর এটা দিনে 2 বার মতো করি, সকালে একবার বিকালে একবার, ঠিক আছে। তো তাতে করে ওর জিভের ওই যে এক্সট্রা যে সাদা স্তরটা পড়েছিল সেটাও 4-5 দিনের মধ্যে উঠে গেছিলো। আর এখন তো তোমরা দেখলে বুঝতেই পারো একটা হালকা, এটা তো বাচ্চাদের থাকবেই, যারা দুধ খায় সদ্যজাত বাচ্চা বলো, মানে 5-6 মাস অব্দি এই হালকা ব্যাপারটা একটা সাদা থাকেই, ওটা নর্মাল, কিন্তু এক্সট্রা যেটা সেটা উঠে গেছে। আর কোনো অসুবিধাও হয় না, এখনো বমি বা ওক তোলা সেগুলোও করে না। হ্যাঁ, রাব করতে হয় না, জাস্ট একটুখানি বুলিয়ে ভালো করে বুলিয়ে ছেড়ে দিতে হয়, তাহলেই হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের দেখিয়ে দিলাম, আরও একবার দেখিয়ে দিই। এই যে ক্যান্ডিডের মাউথ পেইন্ট, দেখো নাম লেখাই আছে। তবে আমি বলবো, এরকম এখানে মুখে 2 বার লেখা রয়েছে কথাটা, তবে আমি বলবো কখনোই এটা নিজেরা কিনে নিজেরা এরকমভাবে ইউজ করো না, ডক্টর দেখিয়ে পিডিয়াট্রিক সাজেস্ট যেটা করবে সেটাই তোমরা ইউজ করো। তোমরা আমাকে বারবার বলেছিলে যে দিদি দেখাও, তাই আমি দেখালাম, কিন্তু আমি কখনোই ডক্টরের সাজেশন ছাড়া কিন্তু এগুলো ব্যবহার করি না, কারণ প্রত্যেকটা বাচ্চার নিডস আলাদা আলাদা থাকে, তাই না? আমার বাচ্চার জন্য এটা সুইটেবল ছিল, হয়তো তোমার বাচ্চা নাও হতে পারে, সেই জন্য বললাম আরও একবার তোমরা ডক্টর কনসাল্ট করে নিয়ে তবে ইউজ করো। চলো।